এনসিপির পদযাত্রার সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, এনসিপি নেতারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানকার? আতিফা, সিলেটে এনসিপির যে পদযাত্রা দুদিন ব্যাপী, আজকে হচ্ছে দ্বিতীয় দিনে। আজকে সবচেয়ে পর্যটন নগরী হিসাবে যে উপজেলা সমৃদ্ধ সেটি হচ্ছে কোম্পানিগঞ্জ। সেই কোম্পানিগঞ্জ উপজেলার থানা পয়েন্টে তাদের আজকের এই পথসভা, দ্বিতীয় দিনের প্রথম পথসভা হচ্ছে। আপনি আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি তাদের আজকের এই অনুষ্ঠান সভা কিছুক্ষণ পর শুরু হওয়ার কথা। আপনি যে নিরাপত্তার দিকটি বলেছেন, আপনারা জানেন যে হবিগঞ্জ এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তাদের উপর হামলার ঘটনার পরে সিলেটের প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। অর্থাৎ গতকাল রাতের যে সর্বশেষ দুটি প্রোগ্রাম ছিল, একটি কানাইঘাটে এবং আরেকটি উসমানীনগর উপজেলায়, সেই দুটি উপজেলায় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, যেটা নজিরবিহীন। আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন এই এনসিপির অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তাই সর্বোচ্চ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এনসিপির নেতাদের সাথে আমাদের কথা হয়েছে সকালে, যখন তারা এই অনুষ্ঠানের জন্য তারা বের হন, তখন হবিগঞ্জের একটি মামলা প্রসঙ্গে তাদের সাথে কথা হয়েছিল। তারা সেই বিষয়টি খুব বেশি গুরুত্ব না দিয়ে তারা বলেছেন যে আমরাই আক্রান্ত হয়েছে এবং এরপরে আমাদের উপর মামলা দেওয়া হয়েছে, এটা আসলে নিতান্তই অকল্পনীয়। এই ব্যাপারটি তারা মামলা প্রসঙ্গে বলছেন। আরও বিস্তারিত আমরা অবশ্যই জানতে পারবো। এবং আজকের এই সিলেটের আরও দুটি উপজেলা তাদের অনুষ্ঠান রয়েছে, এটার পর আরও দুটি কানাইঘাট এবং জৈন্তা উপজেলায় রয়েছে। তো আমরা অনুষ্ঠান শুরু হলে আরও বিস্তারিত জানাতে পারবো। আতিফা। কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।